হ্যালো বন্ধুরা, আজই চলে এসেছি রান্নার ব্লগ নিয়ে। আর আমি রান্না করব সোয়াবিনের তরকারি। দেখতেই পাচ্ছ সোয়াবিনগুলোকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এদিকে কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো। আর এখানে পেস্ট করা রয়েছে আদা, জিরে, ধনে, রসুন, সব কিছুর গুঁড়ো মিক্সিং করে। আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলের ভিতর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে। আর এটা যেই ভাজা হয়ে যাবে, তারপর আমি দিয়ে দেবো কেটে রাখা গোটা আলুটা যখন ভাজতে থাকবো লাল লাল হয়ে যাবে, লাল লাল করে যখন ভাজা হয়ে যাবে, তার ভিতরে কুচি কুচি করে রাখা কাঁচা পেঁয়াজ আমি দিয়ে দেবো। কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যেহেতু খুব একটা আমরা ঝাল খাই না, ওই জন্য কাঁচা লঙ্কাটা চিড়ে আমি করি রান্নাটা। আর তারপরে দিয়ে দিলাম টমেটো, দিয়ে ভালো করে আমি নাড়ে ছেড়ে হলুদ, লবণ, একটু যারা চিনি খাও চিনি দেবে, আমি চিনি খাই ওই জন্য চিনি দিয়েছি। আর আমার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে মানে ভালো করে কষাতে হবে, মানে দেখতে হবে আমাকে সুন্দর করে কষানো হয়েছে কিনা। আর ওদিকে আমার সেদ্ধ করে জলটাকে নিকড়ে রাখা ছিল সোয়াবিন, তো সেই সোয়াবিনগুলো দিয়ে ভালো করে কষিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে অনেকে গরম জল দেয়, আমি গরম জল আর দিইনি, গরম জল করা ছিল না, ঠান্ডা জলই দিয়ে বেশ 15-20 মিনিট আস্তে করে গ্যাস দিয়ে রেখে দিয়েছিলাম। আর বেশ যখন হয়ে যাবে দেখবো আমার সব সেদ্ধ হয়ে গেছে। আমি খুব বেশি ঝোল করব না, একটু মাখাই থাকবে, তবে যাতে আমি ভাতের সঙ্গে মেখে খেতে পারি সেরকমই ঝোল রাখবো। তো আমি তার ভিতরে গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। তো বন্ধুরা, যাই হোক, এই ছিল আজকের রান্না। আরও রান্না করেছি, তা আজকে নিয়ে এটুকুই দেখাচ্ছি। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। সবাইকে শুভ দুপুরের শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আর আজকে আর গল্প বলছি না, যেহেতু আগের দিন হয়তো তোমরা গল্পটা কেউ দেখোনি। একটা সত্যির ঘটনা আমি বলতে চাইছিলাম, তোমরা কেউ শুনতে চাইছো না, খুবই দুঃখ লাগলো। যাই হোক, অনেকে মেসেজ করেছো কিন্তু আমি জানি তারা শোনোনি। যাই হোক, যার জন্য আজকে রান্নাটাই তোমাদের শেয়ার করলাম। আর কেমন আমার মতন কারা এরকম সোয়াবিন রান্না করে অবশ্যই জানিও। আমার যেহেতু তোমাদের আগেই বলেছি, আমার লাইটের ফোকাস ভালো নেই বলে আমার রান্নাটা মনে হয় কালারটা বিচ্ছিরি, কিন্তু অরিজিনাল এরকম কালার নয় আমার রান্নার। তোমরা সামনের থেকে দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, খুব টেস্টি হয়েছে রান্নাটা, খেতে আমি চেক করেছি। আর তোমরা কি আমার মতন এরকম সোয়াবিন রান্না করো? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও কে কীরকম করে রান্না করে সোয়াবিন রান্নাটা কোনো ব্যাপারই না, মাংসর মতন করেই করি আমি। যাক, আজকের মতন এইটুকু। টাটা বন্ধুরা, সবাই ভালো থেকো।